আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাই, আপনার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল গত বুধবারে সম্ভবত। তো আপনি স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন, তো এখানে রিভেঞ্জ সিনেমার যে একজন ডিরেক্টর এমডি ইকবাল, তো তখন আপনি তার যখন সাক্ষাৎকার চলছিল আপনি কিন্তু দূর থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিলেন। তারপরের ঘটনাটি আপনার মুখেই শুনতে চাই। এবার ঘটনা হয়েছে, আমি যেহেতু তানি রিভেঞ্জ ছবি নিয়ে অনেক কথাই বলছি, ঠিক আছে, শুধু ভুয়া নিউজ, ঠিক আছে, ইকবাল প্রযোজক সাহেব ভুয়া, এই কারণে আমি ভুয়া ভুয়া বলছি। আজকে দেখেন, আজকে আছে শুক্রবার, সপ্তাহে শুক্রবার বন্ধ দিন, সবাই ছুটি দিন, মুভি দেখবো, রিভেঞ্জ বা তুফান, কিন্তু তুফানটা এখনও ঠিক টাইম পাচ্ছি না। আজকে আমি টিকিট কাউন্টারে আসলাম, টিকিট কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম, তারপর আজকে কিন্তু হাউসফুল 2 দিন, কোনো টিকিট নেই তুফান ছবি, কিন্তু রিভেঞ্জ ছবি অলরেডি কিন্তু নামিয়ে ফেলছে স্টার সিনেপ্লেক্স থেকে। তার জন্য মনে করেন যে আমি ভুয়া ভুয়া বলছি, অত যায় মিথ্যা প্রযোজক ইকবাল সাহেব। ইকবাল কিন্তু শুধু শুধু বলে যে ছবি তারই ভাইরাল, কিন্তু ভাইরাল তার একটা প্রমাণ এখানে পুরো শাকিব খানের অনেক ভক্ত কিন্তু সেই ভিডিওর নিচেই কমেন্ট করছে যে আপনি আসলে ইকবালের লোক। হ্যাঁ, না, একটা পর্যায়ে কমেন্ট করেছিল যেটা সাজানো নাটক ছিল। আসলে কি সাজানো নাটক ছিল কি? এটা কোনো সাধারণ নাটক নয়, যেহেতু আমি তাকে ভুয়া বলছি, তারপরে জুনিয়র মিশায় আমাকে ধাক্কা দিয়েছে, এটা স্বাভাবিক, সবাই দেখছে। আবার আমরাও দেখেছি। হ্যাঁ, আপনারা দেখছেন। আবার জুনিয়র মিশে কিন্তু আমাকে হুমকি দিয়েছে, ওকে মারা দরকার, এই কথা বলছে। তারপরে ইকবাল সাহেব কিন্তু মুখে হাত দিছে, মুখে হাত দেওয়ার পরে তার গালে 2-3টা দেখছেন হাত দিছে, এটা সবাই দেখছে, যারা যারা বিরুদ্ধে সবাই কিন্তু এটা দেখছে। তারা ইকবাল সাহেব প্রযোজক আমার বলছে তুই এখন সোজা এখান থেকে চলে যা, কিন্তু তারপরে কিন্তু আমি যাই নাই। তারপরে দেখা গেছে ইকবাল সাহেব আমার পিছনে ছিল, জুনিয়র মিশু আমার সাথে ছিল। এই যে আপনি একজন সাকিব ভক্ত, দূর থেকে যখন ইকবালের মতো একজন ডিরেক্টরকে আপনি ভুয়া বলে সম্বোধন করেন, এই সাহস কোথা থেকে আপনার, মানে এনার্জিটা কোথা থেকে তৈরি হলো? এনার্জিটা তৈরি হয়েছে। আর আগে অনেক ছবি মাঝে সাকিব খানের ছবি সবসময় ব্লকবাস্টার, এটা সবাই জানে অলরেডি, বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান, সবাই কিন্তু এটা জানে অলরেডি, এটা আমার মুখের কথা না, সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ জানে সুপারস্টার সাকিব খান, মেগা স্টার সাকিব খান। আমার জানা শর্তে যে পর্যন্ত সাকিব খান বাংলাদেশে থাকবে ততদিন অল বেস্ট সাকিব খানই থাকবে সুপারস্টার। যদি তানি চলচ্চিত্র ছেড়ে দেয় তারপর যে অন্য কোনো সুপারস্টার তৈরি হয়, এর আগে কোনো সুপারস্টার বাংলাদেশ আমার মনে হয় না যে তৈরি হবে। আপনাদের ভক্তদের এত ক্ষোভ কেন ইকবালের উপরে? ইকবালের খুব এটাই কারণ, অনেক জায়গায় সুপারস্টার শাকিব খান সে ন্যাস করছে, অনেক কথাই বলছে, কিন্তু শাকিব খান কিন্তু কোনো প্রতিবাদ করে নেই। শাকিব খান প্রতিবাদ করতেও হয় না, শাকিব খান প্রতিবাদ করে কিন্তু শাকিব খানের যারা দর্শক, শাকিব খান ফ্যান যারা আছে তারাই সবাই তার প্রতিবাদ করে। শাকিব খান কিন্তু কারো নিয়ে কোনো সময় খারাপ কথা বলে নাই, এটা আমাদের শাকিব খান মেগা স্টারের একটা প্রতিবাদ। মানে সুদর্শন নায়ক বাংলাদেশে এসে মানে সবাই জানে সুদর্শন নায়ক শাকিব খান, তা নিয়ে কোনো সময় মানুষের বদনাম নিয়ে কোনো সময় কথা বলে না, এটা সবাই জানে, এটা আমাদের সুপারস্টার। জুনিয়র মিশা আপনাকে দেখেছিলাম যে ইকবালের পক্ষ নিয়ে আপনাকে একটি ধাক্কা মেরেছিল, আপনি যেটা বললেন। তো আসলে তার ভিতর, মানে তার বিপক্ষে আপনি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন কিনা? অবশ্যই, যেহেতু হ্যাঁ আমাকে, আমি আরেকটা ভিডিও দেখছি জুনিয়র মিশা, ও আমাকে মধুমিতা হলে গেছে, মধুমিতা হলে গিয়া ওকে প্রশ্ন করছে এক সাংবাদিক ভাই, বলছে যে আপনার সাথে যে ওই দিনকে একটা ছেলে কেন ধাক্কা দিলেন কেন? হ্যাঁ, কিন্তু বলছে যে ওকে আমি ধাক্কা দিচ্ছি, হ্যাঁ এত টাকা রিভেঞ্জ ছবি একটা করছে, এই ছবিটা নাকি অনেক টাকা বড় বাজেটের ছবি, এই ছবিকে কেন আমি ভুয়া বলছি, হত যায় এমন ইকবালকে আমি বলছি, ইকবালকে কেন আমি ভুয়া বলছি, এই কারণে সে রেগে গেছে এবং সে আমাকে ধাক্কা দিছে, এটা সবাই দেখছে। তারপরে ও বলতেছে যে আমি নাকি থার্ড ক্লাস লোক, এখানে সবাই হাই লেভেলে সবাই ছবি দেখতে আসে, তো আমি যদি ওর পাশে দাঁড়াই, ও যদি আমার পাশে দাঁড়ায়, আমাকে কি দেখি বলবে হে থার্ড ক্লাস না আমি থার্ড ক্লাস, এটা মানুষ পাবলিক বলবে। তো সে একটা সাধারণ একটা জুনিয়র মিশে হ্যাঁ আমার শৈলীর গায়ে ধাক্কা দিছে। ওই দিন আমি কনফিউজ ছিলাম, কখনোই আমি মিডিয়ার সামনে আসি নাই, ওই দিন আমি প্রথম ছিলাম, ঠিক আছে, এখানে আমি নার্ভাস ছিলাম, কিছু বলি নাই। আজকে আমার বন্ধু হয়েছে চারজন নিয়ে আমি ছবি দেখতে আইছি, ঠিক আছে, ওই দিন আমি কিছু বলতে পারি নাই। প্রায় আর যতক্ষণ আমি এখানে ছিলাম 2 ঘন্টা করে আমার পাশেই ছিল, যাতে আমি কোনো মিডিয়ার সামনে না যাই। এবং এই কারণে কিছু সাকিবান ভক্তরা দেখছে যে আমি ইকবালের সাথে কিছু আমি মানে সাক্ষাৎকার আমি ছিলাম। হ্যাঁ, আমার ইকবাল সাহেব আমি কিন্তু টেনে নিচ্ছি, অবশ্যই স্বাভাবিক, এই ভিডিও সবাই দেখছে, কিন্তু এখানে সাকিবিয়ান যারা ভক্তরা আছে হ্যাঁ আমার ভুল দৃষ্টিতে তবে দেখবেন না আপনারা, দয়া করে। আমি কি সাকিব খানের ভক্ত আছি, সাকিব খানই থাকবো যতদিন অলওয়েজ আমি বাংলাদেশে বেঁচে থাকবো ইনশাল্লাহ, আল্লাহ আমার যতদিন বাঁচে রাখে সাকিব খানে আমি থাকবো, একেবারে কোনো নচর হবে না, ঠিক আছে, এটাই। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে জুনিয়র মিশা যে আমাকে ধাক্কা দিছে, এটা আমি প্রতিবাদ চাই সকল সাকিবিয়ানদার বাংলাদেশ যারা আছে, এটা প্রতিবাদ চাই যে জুনিয়র মিশা আমার কাছে ক্ষমা চাইতে হবে এবং পুরো ফুল সাকিবিয়ান ফ্যান যারা আছে সবার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি
মনটা একটু শান্তি দিতে পারবো। কারণ জুনিয়র মিশা সাহস কোথায় থেকে পায় যে জুনিয়র মিশা আমার নামে আমাকে থার্ড ক্লাস লোক বলবে।